আচ্ছা 9 অগস্ট যখন এই ঘটনা জানাজানি হলো ঠিক তারপরে একটা তড়িঘড়ি বৈঠকও হয়ে গেল আরজি করে জুবলি বিল্ডিং এ। সেখানে বৈঠক হলো। বৈঠক কারা করলেন? বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একই সঙ্গে যে বৈঠকে ছিলেন ডিএমই কৌস্তব নায়কও। তাহলে এখানে বড় সড়ো প্রশ্ন, কি কারণে এই বৈঠকে বসেছিলেন তারা? কি কারণে বৈঠক করা হলো? কি লুকোতে বৈঠক করেছেন স্বাস্থ্য সচিব? একাধিকবার কিন্তু এই নিয়ে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বারবার তিনি অভিযোগ করেছেন এবং তিনি পরিষ্কার বলছেন যে আরজি কর কাণ্ডে পরতে পরতে রহস্য রয়েছে। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডি কে 9 তারিখের আগে দেওয়া হয়েছে, আজ তো বেরিয়ে গেছে 10 তারিখে মিটিং হয়েছে। ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন, ওয়েলকাম, আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট, মানেনি ওই জন্য তো, কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক, ফেস টাইম থেকে বের করুক, কার কার সঙ্গে কথা বলেছে 9 আর 10 সব বেরিয়ে যাবে, আর কোথাও যেতে হবে। এই মুহূর্তে কিন্তু আরো একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে। অভিক দে তার মোবাইল লোকেশন ট্র্যাক করা দরকার রয়েছে, কারণ অভিক থেকে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, জল ঘোলা হচ্ছে, বিভিন্ন ঘটনার সঙ্গে কোথাও গিয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে এই অভিক দে। তাহলে সেখানে কি তথ্য সামনে আসছে? অভিক দে তার লোকেশন ট্র্যাক করা হোক এমনটা কিন্তু বলা হচ্ছে। চাঞ্চল্যকর দাবি করছে কে? না, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। 9 অগস্ট ভোর 5:30টায় অপরাধস্থলে দেখা গিয়েছিল অভিক দেকে। তড়িঘড়ি মেমো ইস্যু করে কে? স্বাস্থ্য দপ্তর। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ায় ডিউটি ছিল আরজি করে কার? অভিকদের। মেমোতে তারিখ লেখা একেবারে হাতে। একই মেমো ইস্যু হয় আবার কোথায়? এসএসকেএম নামেও। কিন্তু প্রশ্ন এখানে উঠছে, রেড রোডে সেখানে যদি সেই অনুষ্ঠান হয় তাহলে রেড রোডের সব থেকে কাছে হচ্ছে এসএসকেএম, তাহলে কেন দূরের ডিউটি অর্থাৎ আরজি করে কেন ডিউটি করা হয়েছে বা ডিউটি দেওয়া হলো অভিক দেকে? আর যে হচ্ছে এসএসকেএম এর চিকিৎসক, তাহলে আরজি করে ডিউটিতে কিভাবে অভিক দেকে দেওয়া হলো? বড় সড়ো প্রশ্ন। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, টাকা দেওয়ার চেষ্টা করেন ডিসি নর্থ। মিথ্যে কথা বলেছেন ইন্দিরা মুখার্জি। চাঞ্চল্যকর দাবি করেছেন অভয়ের বাবা। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন?